Olex Network 18 मिशन पोषण भविष्य रोशन। এর একবার মেট্রোর বিপত্তি, এবারও অফিস টাইমে এবং এবারও এসি রেখে যে বিপত্তি হয়েছে সেই বিপত্তি বা সেই ত্রুটির কথা মেনেও নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রোর এসি রেখে যান্ত্রিক ত্রুটি, স্টেশনে দাঁড়িয়ে মেট্রো, চরম হয়রানি যাত্রীদের। অফিসের ব্যস্ত সময়, ভিড়ে ঠাসা মেট্রো। হঠাৎই দমদম থেকে কবি সুভাষগামী চলন্ত মেট্রোর একটি কামরায় মাঝে মধ্যেই আলো নিভে যেতে থাকে। বন্ধ হয়ে যায় রেকের বাতানুকূল যন্ত্র। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মোটরম্যানকে বারবার যাত্রীরা ট্রেন থামাতে বলেন। সকাল 9:58, যাত্রীদের চাপে শোভাবাজার স্টেশনে এসে দাঁড়িয়ে পড়ে মেট্রো। এসি বন্ধ হওয়ায় অনেকেই শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা। দমদম থেকে গড়িয়াগামী ট্রেন 9:52 গাড়ি 9:55 এলো শোভাবাজার মেট্রো স্টেশনে। প্রত্যেকে শোভাবাজার মেট্রোতে 55 থেকে প্রায় 22-23, 10:22-23 পর্যন্ত মেট্রো দাঁড়িয়ে গেল। আমরা ভেতরে সাফোকেশন, এসি মেট্রো, দরজা বন্ধ, বেরোতে পারছি না। রেকে যান্ত্রিক ত্রুটির কথা মেনে নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ, তবে তাদের সাফাই যাত্রীরা অধৈর্য হয়ে পড়াতে এই ট্রেনটিকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। সাধারণ মানুষকে বুঝতে হবে যে এটি তো একটি টেকনিক্যাল ফল্ট, এটা হতেই পারে, এবং তারা যদি কোঅপারেট না করে তাহলে কি করে মেট্রো তাদের ভালো সার্ভিস দেবে? এটুকু তো তাদের বুঝতে হবে যে একটি কামরা যখন বলছে খালি করে দিতে, অন্য প্যাসেঞ্জারদের সাথে পেছনে যে গাড়িগুলি আছে তারা এফেক্টেড হবে। তারা তো, আমরা যেটা ভালো মনে করি সবার জন্য সেটাই আমরা করি। কলকাতা মেট্রোর কাছে রয়েছে মোট 27টি মেট্রো রেক, এর মধ্যে 14টি বাতানুকূল ও 13টি সাধারণ রেক। মেট্রো রেল সূত্রে খবর, মেট্রো রেকের আয়ু 20 থেকে 25 বছর। কলকাতায় রেক আসে 9 থেকে 10 বছর আগে, ফলে পুরনো রেকের অভিযোগ ভিত্তিহীন। রেকগুলির ব্যবহার অত্যন্ত বেশি, একবার চলার পর তা ফের পরীক্ষা করতে হয়। সেই পরিকাঠামো কলকাতা মেট্রোর হাতে নেই। রক্ষণাবেক্ষণে খামতি রয়ে যাচ্ছে, ফলে মাঝে মাঝেই যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। অফিসের ব্যস্ত সময়, ভিড়ে ঠাসা মেট্রো। হঠাৎই দমদম থেকে কবি সুভাষগামী চলন্ত মেট্রোর একটি কামরায় মাঝে মধ্যেই আলো নিভে যেতে থাকে। বন্ধ হয়ে যায় রেকের বাতানুকূল যন্ত্র। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মোটরম্যানকে বারবার যাত্রীরা ট্রেন থামাতে বলেন। পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। এবার জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের চাবি চুরি, অর্থাৎ চাবি পাওয়া যাচ্ছে না, এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্য জুড়ে আলোড়ন। চাবি হারানোর এই ঘটনা অবশ্য বেশ পুরনো। গত 4 এপ্রিল 34 বছর পর রত্নভাণ্ডারে প্রবেশ করেছিলেন মন্দির কমিটির 16 জন সদস্য, কিন্তু তারপর আর চাবি জমা পড়েনি, এবং সেদিনই হাতাহাতি বৈঠক, কমিটির বৈঠকে হাতাহাতি পরিচালন কমিটির সদস্যদের, এবং তারপর 2 মাস কেটে গিয়েছে কিন্তু এখনো চাবি মেলেনি। अक्षय मिश्रा प्रतिनिधि हमारे संगे এই মুহূর্তে পুরী থেকে রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলে নেব। अक्षय, अभी तक क्या जानकारी मिल रहा है इस चाबी के बारे में, मतलब क्या छानबीन चल रहा है, कैसे मिलेगा यह चाबी? देखिए तो जिस तरह का शिव मंदिर के रत्न भंडार का जो चाबी था वो 3 चाबी था रत्न भंडार का। एक चाबी जिलापाल के पास और दूसरा चाबी शिव मंदिर प्रशासक और तीसरा चाबी जो था सेवायत के पास। अभी क्या हुआ, जो मंदिर की तरफ से जो चाबी के बारे में जो खोलताड़ की जा रही है, तो उसमें जिलापाल के पास जो चाबी था वो चाबी गुम हुआ। इसके बारे में शिव मंदिर परिचालना कमेटी का जो बैठक बैठा था एप्रिल 5 तारीख को, उसी दिन उस विवरण में वो आ गया। तो इसके बारे में जिस तरह का जिलापाल भी बोला कि जिस तरह का चाबी खो गया है, तो इसके बारे में अभी जो मिनट सभी गड़बड़ आ चुका है कि चाबी नहीं मिल रहा है। तो इसको लेकर सारे सेवायत और विभिन्न संगठन सीबीआई डिमांड कर रहे थे, और उसको लेकर भी आईन मंत्री का पत्र का भी दाह किया गया। और इसको लेकर आज आईन मंत्री ने मुख्यमंत्री को भेजे थे, और उसके बारे में मुख्यमंत्री एक जुडिशियल इंक्वायरी के लिए बोल दिया, और 3 महीना समय अवधि दिया गया। तो इसको लेकर अभी सेवायत की तरफ से दावी हो रही है कि इसको सीबीआई इंक्वायरी किया जाए, क्योंकि का संपत्ति है। और महाप्रभु का जो रत्न भंडार 1978 में अंतिम बार वो खोला गया था, और उसी टाइम तीनों चाबी एक साथ आया था। लेकिन अभी क्यों वो चाबी गुम हो गया, और अभी तो क्यों इसका इंक्वायरी नहीं हुआ है? शुक्रिया अक्षय। বড় বাজার থেকে 4 কোটি টাকা নগদ বাজেয়াপ্ত হলো। শুধু তাই নয়, তার সঙ্গে 2 কোটি টাকার সোনার বার
শুল্ক দপ্তরের অভিযানে 4 কোটি নগদ এবং 2 কোটি টাকার সোনার বার এবং তার সঙ্গে দুজনকে গ্রেপ্তারও করেছে শুল্ক দপ্তর। সুশোভন ভট্টাচার্য প্রতিনিধি টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুশোভন, কি খবর রয়েছে বিষয়ে? দেখো, তদন্তকারী আধিকারিকরা যারা ছিলেন শুল্ক দপ্তরে, তাদের কাছে খবর ছিল যে বড়বাজারে এক জায়গায় বিপুল পরিমাণের যেমন টাকা মজুদ রয়েছে এবং সেখানে সোনাও রয়েছে এবং তারা সেখানে যান। সেখানে গিয়ে প্রায় 2 কোটি মূল্যের যে সোনা বা 6 পিস ছিল, 6 পিস সোনা সেখান থেকে উদ্ধার হয় এবং 4 কোটি টাকা সেখান থেকে উদ্ধার হয় এবং তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যে দুজনকে আটক করেছেন এবং যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে তাদের থেকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে সেইখানে যে টাকা আটক হয়েছে, সেই যে টাকা তার কিন্তু বিপুল পরিমাণে টাকা। এর আগেও কিন্তু স্মাগলিং এর জন্য সেখানে অনেক টাকা ছিল বলে মনে করছেন এবং পুরো যে টাকা, সেই টাকা ইতিমধ্যে বাজেয়াপ্ত হয়েছে এবং ভবিষ্যতে এরকম কি ঘটনা ঘটেছে তার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ সুশোভন। বছরের এই সময় সবার নজর থাকে আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে। কি বলছে আবহাওয়া দপ্তর? বর্ষা কবে আসবে? আগামী 48 ঘন্টার মধ্যেই রাজ্যে ঢুকবে বর্ষা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ অসম ত্রিপুরার পর মৌসুমী বায়ু এবার উত্তরবঙ্গে ঢোকার অপেক্ষা। শুধুমাত্র উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলায় ঢুকবে বর্ষা। এদিকে বাংলাদেশ এবং বিহারের জোড়া ঘূর্ণাবর্তের জেরে উত্তর আর দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর একটা 2 দিন বাদে হয়তো আমরা এক্স্যাক্টলি বলতে পারবো যে কবে নাগাদ বর্ষা ঢুকছে পশ্চিমবাংলায়।